আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ আমল শিখাবো, কাউকে আসক্ত করার আমল। কাউকে যদি ভালোবেসে থাকেন, কাউকে যদি মহব্বত করে থাকেন, কাউকে যদি পবিত্রভাবে ভালোবেসে থাকেন, অন্তর দিয়ে যদি ভালোবেসে থাকেন, তাকে যদি আপনার অন্তর থেকে খুব মনে পড়ে, তাকে যদি আপনার অন্তরে খুব অনুভব হয়, তাহলে আপনি বুঝে নেবেন তাকে আপনি প্রকৃতপক্ষে ভালোবেসে ফেলেছেন। তো এই পবিত্র ভালোবাসা অনেকে আছে কি করে, এই পবিত্র ভালোবাসাটাকে আপনি পাওয়ার জন্য, ভালোবাসার মানুষের মনটাকে জয় করার জন্য জাদুকরের আশ্রয় নেয়। জাদুকরের আশ্রয় নেওয়ার ফলে তারা বশ করতে চায়, তারা বশীকরণ করতে চায়। ভালোবাসে প্রেমিকাকে, ভালোবাসে প্রেমিককে, মেয়ে ছেলেকে ভালোবাসে, ছেলে মেয়েকে ভালোবাসে। যেখানে ভালোবাসা একটা পবিত্র সম্পর্ক, এই ভালোবাসার সম্পর্ক তারা কি করে নষ্ট করে ফেলে। ছেলে যদি মেয়েকে পেতে চায়, সেক্ষেত্রে জাদুকরের কাছে গিয়ে বলে বশীকরণ করব, মানে ছেলেটাকে বশ করে রাখবো, গোলাম বানায় রাখবো, ছেলেটাকে কুত্তার মতো বানায় রাখবো, যাতে কুত্তার মতো আমার সমস্ত হুকুম শুনে। এটা কোনো পবিত্র ভালোবাসা না। আপনি ভালোবাসার মানুষকে বান্দি বানাইতে চাইবেন, আপনি ভালোবাসার মানুষকে কুত্তার মতো আপনার পিছে পিছে ঘুরাইতে চাইবেন, আপনি কুত্তার মতো ওই জাদুকরের পিছে পিছে ঘুরা ঘুরা বেড়াবেন। আপনি কুত্তার মতো ওই জাদুকরের পিছে পিছে ঘুরা ঘুরা বেড়াবেন। ওই কবিরাজের পিছে পিছে আপনার কুত্তার মতো ঘুরতে হইব, ওই তান্ত্রিকের পিছে আপনার কুত্তার মতো ঘুরতে হইব। আপনি আগে কুত্তার মতো ঘুরবেন, সে আপনার ভালোবাসায় আপনার পিছনে ঘুরবে তো দূরের আলাপ। সে ঘুরবে কি ঘুরবেন এটা আল্লাহ পাক ভালো জানে, কিন্তু আপনি যে সেই কবিরাজ তান্ত্রিক জাদুকরের পিছনে কুত্তার মতো ঘুরবেন, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। তো যাই হোক ভিউয়ার্স, বেশি দেরি করব না, আমি অল্পতে শেষ করে দিব, মূল টপিকে চলে যাই। কাউকে ভালোবাসায় আসক্ত করার জন্য আপনারা যে আমলটা করবেন, সে ভালোবাসায় আসক্ত হয়ে থাকবে, বিভোর হয়ে থাকবে। আপনার ভালোবাসায় সে একেবারে বিভোর হয়ে থাকবে, মহাব্বত ভালোবাসা বৃদ্ধি হয়ে যাবে। দুজন দুজনের জন্য পাগল থাকবেন, আল্লাহ পাকের ইবাদত করবেন, আর দুজন দুজনকে জীবনের থেকে বেশি বেশি মূল্যে ভালোবাসবেন। দুনিয়াতে শান্তিতে থাকবেন, এই ভালোবাসার জোড়া জান্নাতে গিয়েও আপনারা জোড়া বান্ধা থাকবেন। অনন্তকালের জন্য এই ভালোবাসা অটুট থাকবে। যদি বশ করতে চান, গোলাম বানাইতে চান, তাইলে এই ভালোবাসা দুনিয়াতেই জানলা দিয়া পলায় যাবে, জান্নাত তো খুব দূরের কথা। কথাটা বুঝতে পারছেন? তো বেশি কথা বললাম, মূল টপিকে চলে যাই। তো আপনারা এই আমলটা করতে গেলে সূরা আলে ইমরান, সূরা আলে ইমরান 103 থেকে 104 নাম্বার আয়াত, 103 থেকে 104 নাম্বার আয়াত, আপনারা এই আয়াতের মাধ্যমে আপনারা এই বশীকরণ কাজ করবেন। এই আয়াতের প্রত্যেকটা হরফের ভিতরে আপনি 10টা করে নেকি পাবেন, খাতায় লিখলেও পাবেন, মুখে উচ্চারণ করলেও পাবেন। প্রত্যেকটা হরফের সাথে তাবেদার জিন রয়েছে, তাবেদার ফেরেশতা রয়েছে, তাবেদার আপনার মুয়াক্কিল রয়েছে, আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের গোলাম। প্রত্যেকটা হরফের সাথে এই 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 অদৃশ্য শক্তিগুলো আল্লাহ পাকের হুকুমের তাবেদারি করার জন্য প্রত্যেকটা অক্ষরের সাথে অল টাইম 24 ঘন্টা সেট আপ হয়ে আছে। শুধু আপনি আল্লাহকে খুশি করবেন, আল্লাহ হুকুম জারি করবে, সাথে সাথে এই এই আয়াতের ক্ষমতায়, এই আমলের ক্ষমতায় আপনার ভালোবাসার মনের মানুষের হৃদয়ে আপনার প্রতি ভালোবাসা বৃদ্ধি পেতে থাকবে। এই ভালোবাসা কুদরতি, এই ভালোবাসা কুদরতি, এই ভালোবাসা আল্লাহ পাকের। তো ভিউয়ার্স, দেরি করব না, আপনাদেরকে নিয়ম আমি বুঝিয়ে দিব, নিয়মটা বলে দিব। তো মেহেরবানি করে, দয়া করে, কৃপা করে এখনই আমার দরবেশ মোহাম্মদ রিপন আলী ফকির চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, পাশে থাকার বেল আইকনটা বাজিয়ে দেন। এই আমলগুলো দরবেশি আমল, এই আমলগুলো ফকিরি আমল, এই আমলগুলো সাচ্চা আমল, এই আমলগুলো সত্য আমল। আর এ ব্যতীত যা কিছু আছে, ন্যাংটা কালাম, উর্দু কালাম, পেবা কালাম, যত কালাম আছে দুনিয়ার ভিতরে, কোরআনের আয়াত উল্টাপাল্টা কইরা বশীকরণ করার জন্য যে জাদুগুলা করা হয়, কোরআনের আয়াত পরিবর্তন কইরা বশীকরণ করার জন্য যে জাদুগুলা করা হয়,
যে কবিরাজ তান্ত্রিকেরা এই জাদুগুলো করে তারা মূলত কাফের, তারা কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাকের দরবারে সাব্যস্ত হবে। তারা নিজেদের ভুল যদি বুঝতে পারে তারা তওবা করে ফিরে আসবে। এগুলো কোরআনের সাথে অবমাননা কইরা, কোরআনের আয়াত উল্টাপাল্টা কইরা কোনোদিন কারোর সাথে ভালোবাসার সম্পর্ক করা যায় না। বরঞ্চ ক্ষণস্থায়ী যদি তার সাথে আপনার ভালোবাসার সম্পর্ক হয়, এই নাফরমানি করার ফলে এই কোরআনের আয়াত উল্টাপাল্টা কইরা কারো উপরে বশীকরণ জাদু প্রয়োগ কইরা তাকে যদি আপনি বশ করতে চান, আল্লাহ পাকের হুকুমেই হবে, আল্লাহ পাকের হুকুম ছাড়া কোনো দিনই হবে না। আপনি নাফরমানি করেন আর ভালো কাজ করেন, নেকির কাজ করেন, উভয় ক্ষেত্রে আপনার চাওয়া পূরণ করার মালিক একমাত্র আল্লাহ। তা আপনি যদি নাফরমানি কাফিরি কাজ যদি করেন, সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যদি জাহান্নামী হিসেবে ডিক্লেয়ার দেয়, চিরকাল অনন্তকালের জন্য যদি আপনাকে জাহান্নামের আগুনে পুরাইতে চায়, সেক্ষেত্রে আপনি দুনিয়ার এই ছোট্ট আশাটাকে একটু ক্ষণিক সময়ের জন্য পূরণ করেও দিতে পারে। তাও এটা পূরণ করে দেয় কিসের জন্য? আপনাকে বোঝানোর জন্য, আপনাকে পরীক্ষা করার জন্য। কথাটা বুঝতে পারছেন? অনেকে বুঝতে পারে, বুঝা আল্লাহ পাকের কাছে ফিরে আসে। অনেকে মনে করে আমার এই কুফুরির ফলেই এই কাজ হয়েছে, আমার ভিতরে শক্তি রয়েছে, আমার ভিতরে হ্যান রয়েছে, অমুক বাবার ভিতরে হ্যান শক্তি আছে, ত্যান শক্তি আছে। এই জিনিসগুলোর জন্যই মানুষ ভ্রষ্ট হয়ে যায়। পরিশেষে দেখা যায় 2, 4, 7 দিন, 10 দিন ভালোবাসার সম্পর্কটা ঠিক থাকে, দেখা যায় মাসখানিক, বছরখানিক ভালোবাসার সম্পর্ক ঠিক থাকে, তারপরে তারা বিবাহ শাদী করে, তারপরে বাচ্চা কাচ্চা হয়, তারপরে দেখা যায় কি জাদুর প্রভাব শেষ। 1 বছরের বাচ্চাকে রেখে বউ পালিয়ে গেছে, 2 বছরের বাচ্চাকে রেখে স্বামী পালিয়ে গেছে। তখন আরও বিপদ। ভালোবাসা তখন আযাবে পরিণত হয়, দুনিয়া তখন জাহান্নামে পরিণত হয়। তখন সেই ব্যক্তির অবস্থা পূর্বের থেকেও ভয়াবহ আকার ধারণ করে। এই হচ্ছে শেহরের শাস্তি দুনিয়াতেই মানুষ উপভোগ করবে। তো যাই হোক, আপনাদেরকে বেশি কথা বলে ফেললাম। তো বৈশিষ্ট্য সূরা আলে ইমরানের 103 থেকে 104 নম্বর আয়াত। শুল্ক পক্ষের সোমবার দিন হরিণের পাতলা চামড়ায় তুতের এক প্রকার ফলের নাম হচ্ছে তুতে নির্যাস দ্বারা উক্ত আয়াত দ্বয় লিখিবে। তারপর ইয়া মুআল্লিফা কুলুবি আল্লি বাইনা ফুলান লিখবে। প্রথম ফুলানের স্থানে ব্যবহারকারীর নাম ও দ্বিতীয় ফুলানের স্থানে যাকে আসক্ত করার উদ্দেশ্যে তার নাম লিখে বাহুতে বাঁধলে সে ব্যক্তি আসক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা বাজাল্লাহ। উভয়ের মাঝে শত্রুতা থাকলে পরস্পর বন্ধুত্ব গড়ে উঠবে, অসন্তুষ্ট থাকলে সহানুভূতিশীল হবে, ইজ্জত সম্মান বৃদ্ধি পাবে। কোনো বক্তা উক্ত আয়াতগুলো লিখে ব্যবহার করলে তার ওয়াজ শ্রোতার খুব তাসির হবে। এখন বিষয়টা হচ্ছে, দেখছেন একটা আমলের কত নেকি, কত ফায়দা, কত উপকার আপনারা পাবেন। শুধু এটা লিখে আপনারা বাহুতেই পরিধান করবেন না। এই আয়াতখানা আপনারা 2টা আয়াত মুখস্থ করে নেবেন, সবসময় দিলের ভিতরে, কলবের ভিতরে আয়াতখানা জিন্দা রাখবেন, তাহলে কাজের রেজাল্ট অতি দ্রুত পাবেন। বুকার মতো আয়াতগুলা লেখা যদি হাতের ভিতরে বাইন্দা আশায় যদি তাকায় থাকেন, কোনো লাভ হবে না। বাহুতেও বানবেন, পাশাপাশি আয়াতগুলো দিলের ভিতরে জিন্দা রাখবেন, সব সময় পাঠ করবেন, অতি দ্রুত রেজাল্ট পাবেন। অলৌকিক ক্ষমতার বলে আপনারা কাজের রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজ্জা বাজাল্লাহ। তো ভালো থাকবেন, সকলে আমার জন্য দোয়া রাখবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।